ওগো সিডেঙ্গি হাদিস আছে হইম না সিডেঙ্গি হাদিস বাল যাইব জালে জালে শহীদ যাইব ইউরি ফদনা মলরি ফিডরু আর বিস্মরি সরগুরি ঠিক না বেটিক সুরে খা মামা জানতে মলই নয় আওয়াজে তোক আল্লাহ হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম মানতে হবে না হয় সে আলেম নয় সে মস্ত বড় একটা জালেম ঠিক না বেঠিক জোরে হ্যাঁ রে খুশবু চড়ায় এঁকেছিস ফুল মোরা এঁকেছিস ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ নতুন সূর্য উদিত করার জন্যে বিগত 16টা বছর যারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল বাংলাদেশের এই মানচিত্র 56,000 বর্গমাইলের এই মানচিত্রকে যারা ছিঁড়ে মিড়ে শেষ করে দিতে চেয়েছিল তাদের অবসান ঘটানোর জন্য লাল সবুজের এই স্বাধীন পতাকা যারা ছিন্ন ভিন্ন করেছিল তাদের অবসান করার জন্য তাদেরকে বিদায় করার জন্য যারা বুকের তাজা প্রাণ বিলি দিয়েছেন ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলো বৈষম্য বিরোধী আন্দোলন নামের যেই ছোট্ট ছোট্ট শিশুগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করুন সকলে বলে আমিন। তারা যদি না হইতো আজকে 17 বছরের মতো আরও কত 17 বছর যাইতো আল্লাহ জানে ঠিক না কিন্তু দুঃখজনক হলেও সত্য এক শ্রেণীর দান্দাবাজ আবার কতগুলো দাঁড়াইছে এখন তাদেরকে বলছে তোমরা কারা তোমাদেরকে জবাবদিহি করতে হবে তোমরা কারা জানো না তোমরা কি জানো না তারা কারা যাদের রক্তের বিনিময়ে যাদের প্রাণের বিনিময় যাদের চোখের বিনিময় হাতের বিনিময় পায়ের বিনিময় এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তারাই তারা ঠিক না বলেন দুঃখ লাগে বেটা 17 বছর একটা বালুর ট্রাক সরাইতে পারস নাই ঠিক না 17টা বছর একটা বালির ট্রাক সরাইতে পারস নাই আজকে এসে বলতেছ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কারা লীগের দল আল্লাহ তুমি সকলকে বোঝার তৌফিক করে দাও প্রিয় ভাইরা আমি লম্বা কথা বলবো না সর্বোচ্চ ঘন্টাখানেক কথা বলবো ইনশাআল্লাহ একটি আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ দেয় যে নির্ধারিত বিষয় আলোচনা করব চিন্তা করছিলাম এটা হবে না সাপোর্ট করতেছে না এবারে ঠান্ডা সব কিনে নেবে বরফ ঠান্ডা يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب আল্লাহ বলছেন ইউতিল হিকমা মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছে করেন বাছাই করে আল্লাহর ইলম দান করেন জ্ঞান দান করেন হিকমা দান করেন ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে হিকমত দান করা হয়েছে অভূতপূর্ব নেয়ামত আল্লাহ তাকে দান করেছেন
তাহলে ইচ্ছে করে কেউ আলেম হওয়া যায় না, আলেম এমনি এমনি হওয়া যায় না, চেষ্টা করে আলেম হতে পারে না। আলেম হওয়া, ইলম অর্জন করা আল্লাহ তাআলার স্পেশাল একটা নিয়ামত, স্পেশাল একটা দান। আজকে সে আলেমদের অমর্যাদা যখন মাঝে মাঝে শুনি খুব দুঃখ লাগে। পরিবেশ সৃষ্টি করেন না ভাই, আপনারা এই মাহফিলের পরিবেশ সৃষ্টি করতে না পারলে মাহফিল দেন কেন? আরেকটা কি করছে, এদিকে চেয়ারগুলো দিয়েছে, এদিকে চেয়ারগুলো, মানুষগুলো সব ওদিকে গেছে, এখানে খালি। আমি কথা কারে কইতাম? ডানে বামে ফিরে ফিরে কইতাম। কি পরিবেশ সৃষ্টি করলেন বুঝে আসতেছে না। মুরব্বী যারা আছে তারা চেয়ারে বসবে, যুবকটা চেয়ারে বসছো কেন? পিছনে যুবকরা বসে আছে কেন? আশ্চর্য ব্যাপার। মুরব্বীরা চেয়ারে বসেন, মুরব্বীরা বসেন, মুরব্বীরা সব চেয়ারে বসেন। 50 বছরের নিচে যারা আছে সব নিচে আসেন। যাদের বয়স 50-এর কম সবাই নিচে বসবেন। ছোট ছোট বাচ্চাগুলোকে চেয়ারে বসে দিয়েছে, মুরব্বী দিয়ে একটা নিচে নামা দিয়েছে। কি পরিবেশ সৃষ্টি করছেন? আজকে আমাদের দেশ থেকে মান সম্মান ইজ্জত সব উঠে গেছে। 17 বছরে বাংলাদেশের সমস্ত সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে জালেমেরা, পরিবেশ নষ্ট করে ফেলেছে। সেই পরিবেশগুলো আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় পর্যন্ত ঢুকে গেছে। আজকে মাদ্রাসার ছাত্ররা দেখছে ম্যাক্স প্যান্ট পরে ঘুরে, দুঃখ লাগে এইসব পরিবেশ দেখলে। বাংলাদেশটাকে তোরা বিয়াদবি ভর্তি করে ফেলেছে, পুরো বাংলাদেশটারে। বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই আর ছোট ভাই, ঠিক না বলেন? কোনো কথা বলা যায় না। বড় ভাইকে ফোন দেয়, ঠিক না? বাইরের মাইক দুয়া কি ফিরে দিল নিলে হতা হয়নি আর কি হতাম মোটা ইবা বন্ধ কো গিয়ে ইয়ে বন্ধ কিবে নামাজ নত তো বিয়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, ইসলাম আর রাষ্ট্র ক্ষমতা দুইটা ভাই ভাই। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, একটা বিল্ডিং হলো ইসলাম। একটা বিল্ডিং এর সে উদাহরণ দিয়েছেন, পুরা ইমারত, এটার নাম ইসলাম, দারওয়ান হলো রাষ্ট্র। একটা বিল্ডিং এ যেমন দারওয়ান না থাকলে বিল্ডিং এর অস্তিত্ব থাকে না, সব কিছু চুরি হয়ে যায়, অনুরূপ ভাবে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যদি না থাকে, জালেমরা যদি থাকে, দেশ থেকে ইসলাম চলে যায়। আর ইসলাম নামদারি কিছু কুকুরও সেখানে ঢুকে গেছিল, দারোয়ান নামদারি আছে না নাই? শুধু আলেম হলে হয় না, হাল্লা হালালাহু হারামা হারামাহু, হালালকে হালাল মানতে হয়, হারামকে হারাম মানতে হয়। বলছিলাম কোরআনের বাগানের মাহফিলে এসেছি, অন্য একটি সাবজেক্টে কথা বলবো নিয়ত করে আসছিলাম, এখানে বসে 3টে সাবজেক্ট চেঞ্জ করছি। এলম যারা তারা আল্লাহ দেয় না। আর আপনারা যারা আছেন উলামায়ে কেরাম, যেখানে সেখানে এলম ঢালিয়েন না।
এলম আলেমদের মর্যাদা কত বেশি জানেন? লুহুমুল উলামা মাসমুমাতুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আলেমদের রক্তে বিষ মাখানো আছে, আলেমদের গোশতের ভিতরে বিষ মাখানো আছে। খবরদার, প্রকৃত যারা আলেম তাদের গায়ে টাচ করিও না। তাদের গায়ে যদি টাচ করো বিষাক্ত হয়ে যাবে, বিষে ধরবে তোমারে, বিষে ধরে জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, সবাইকে আলেম হতে হবে। এই কুটগা দিয়ে দিবার বয়স কি 50 হয়ে না? বয়স 50 বছর হয়ে না? হই দেখারে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, কোন আলেমান তোমরা আলেম হয়ে যাও। সবাই আলেম হইতে হবে, সব মুসলমানকে, রাসূলের উম্মত সবাইকে আলেম হইতে হবে। ফরজে আইন। ফরজে কিফায়া হচ্ছে ফকি হওয়া। সমাজের কোন একজন কোন রকম ফকি হয়ে গেলে, মুহাদ্দিস মুফাসসির হলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সমস্ত মুসলমানকে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে, ফরজ ওয়াজিব, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, উবুদিয়ত সম্পর্কে জানতে হবে। আল্লাহর উলুহিয়ত কি, রুবুবিয়ত কি, উবুদিয়ত কি, আসমাউল হুসনা ওয়াস সিফাত এগিন কি, এগিন ন জানিলে মুসলমান ন। আর ইবাদত কার করিব? কার ইবাদত করবা? আল্লাহর। আল্লাহ এটাকে চিনেননি? কালিমা যে পড়ছি, কালিমা আমরা বুঝিনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থ জানেন কয়জন আছেন? হাত তুলেন তো। পারবেন? একজন মাত্র দেখতেছি হাত তুলেছে। আমার মুরব্বি বলেন তো বাবা, রাগ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আগের দিয়ে না অর্থ হন। হ্যাঁ কি হয়ে যায়? আল্লাহ ছাড়া ওই নজর নো হয় নাই, হয় নাই। আল্লাহ ছাড়া বলে কোনো মাহবুদ না। লা মাহবুদ ইল্লাল্লাহ হই নাই নাকি লা ইলাহা ইল্লাল্লাহ হই দে? ইলা মানে কি? হাই হাই, মুসলমান খঞ্জালত আছে, খঞ্জালত আছে মুসলমান। কালমা ফরকিতে কালমা আর মানে না বুঝে, খালি ফেডার 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 ফেডার। আশ্চর্য ব্যাপার, মুসলমান হইয়ে হনে। কালিমা নবুঝি, কালিমা ফললে মুসলমান হবো না? হবো না তো বুঝিও না। হার 92% মুসলমানের দেশ। ইসলাম নাই কে দেশ? নাই কেন এই দেশে ইসলাম? নামাজ রোজা হজ যাকাত ইনকি ইসলাম না? কিন্তু ইসলামের সবচাইতে ছোট কোটা কুড়ি মূল কোটা হড়ে। বড় সমস্যা এই দেশের মুসলমান 92% হলে কি হবে? পার্সেন্টেজ আছে, নামত আছে, বাপদাদার দিনে ধর্ম, এই হিসাবে ওয়ারিশ সূত্রে মুসলমান, বুঝি মুসলমান নয়। ইসলাম শব্দের অর্থ হন ফুজার করলে কবে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি হন না? শান্তি কবে আর কিছু কন্যা দিব হন। ইসলাম শব্দের অর্থ কি? ইসলামুন
গর্দান নেহাদন বতাত। ঠিক আছে নজর? ঠিক আছে। হ্যাঁ, তার শান্তি হঠাৎ হয়ে দেয়। ইসলাম তো শান্তি কিলো হয়ে দেয়। হন বরবাদ, জাতি বরবাদ, লেহা নাই, ফরা নাই, কিচ্ছু নাই, ইমান সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নাই, হয়তো আমি মুসলমান। ফলর সামনে চিন্নি কোন বাজি, এত সোজা জান্নাত, জান্নাত এত সোজা, জাহান্নাম রেডি আছে আপনার আমার জন্য। এত সোজা, কালিমা পড়লাম জান্নাতে ঢুকে গেলাম। নো, কখনো সম্ভব না। কালিমা আমাকে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। আমার কালিমা আমাকে কি দেয়? বিরিয়ানি দেয়, টাকা দেয়, মাল দেয়, জিকির করলে জিকিরের ইমামের বেতন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আর গোপনে হবে না, এবার প্রকাশ্য করো। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের মানুষগুলোকে ডাকলেন, সবাই চলে আসলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো, কুরাইশের লোকেরা শোনো, আমি যদি বলি এই জবলে আবু কুবাইজের পিছনে তোমাদের জন্য শত্রু বাহিনী রেডি আছে, তোমাদেরকে আক্রমণ করবে রাত্র গভীর হলে, এই কথা তোমরা বিশ্বাস করবানি? তারা বলে, হ্যাঁ মুহাম্মদ তুমি তো আল আমিন as-সাদিক, তুমি সত্যবাদী, তুমি চিরবিশ্বাসী, তুমি কোনোদিন মিথ্যে কথা বলো নাই, তোমার ভিতরে আমরা মিথ্যা পাই নাই, তোমার মতো সত্যবাদী জমিনে আর কেউ নাই। হ্যাঁ বলো মুহাম্মদ। আল্লাহর পয়গম্বর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলতা অর্জন করবে। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হলো। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। আলি হাযা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে রাসূলকে থুতু মারা হলো, পাথর নিক্ষেপ করা হলো। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এদুর বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই তখন। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফল কাম হবে। সাথে সাথে রাসূলকে পাথর মারা হলো, গালি দেওয়া হলো, লানত দেওয়া হলো। কেন? ওই কাফেরেরা আরবের মানুষ, আরবি বুঝে ফেলেছে লা ইলাহার মানি, সেজন্য রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলেন? আর আমরা যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গিয়ে মিছিল করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মারবে? কথা বলেন না কেন? মারবে? আরো বিরিয়ানি দিবে, পানি দিবে, শরবত দিবে, সব কিছু দিবি। কারণ কি? ও মা,
এত বড় ফিরের দল বুজুর্গের দল তো আর জমিনে নাই, ঠিক না? এখন যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহর মানিটা বলি, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইন আল্লাহটা ছাড়া অন্য আরেকটা মানা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। বিরিয়ানি নে ফিডানি না কেমন তো বিরিয়ানি নে ফিডানি, যেই ফিডানি খেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পিটানি আপনার উপরে চলবে, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে আসল কালিমা। উলুহিয়ত থেকে ইলাহুন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মানি। তুই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, ঠিক না? তুই আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানা যাবে? হ্যাঁ, সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। হালাল না হারাম? আল্লাহর কোরআনে লেখা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যদি হয়, কোরআন মানবো নাকি ওইটা মানবো? নকমত মানে তুই আল্লাহ হদে আইনদাতা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আরা হইতে আইনদাতা আমরা, গাল ভুলাইয়া খামাইলিয়ে মানে আইন প্রণেতা। সমস্ত জনগণের ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। শিরিক না কেমত তো মানি গেল, এটা তো মলইও ওদন আছিল, তখন মলন আরাম মনে করি কিন্তু মসৈত 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 আফো হইয়ে তো মসৈত নদিব খুদবা নদিব, ঠিক না বেঠিক সুরা খা ফুনি ফুনি আরো বলো কি গেও মারে এতর মলে কি আর আছে না উনরে খাদেরি ফদানা মলয় কি মলয় হয় দে মলয় দুধইলেও ওকে ফদানা মলয় আছে না? না আমা মা হদুজুর রতন দরজা দত্তর জ্ঞান আছে, ওত্তর দরজাতে যেখানে দরজা যাবেন গই আয় দে মলঙ্গের ফোন ফাটি ওত্তর দরজা বোধে মলটা আন্নাও ভাই দে, ঠিক না বেঠিক জোরে খাও ওকে সিডেঙ্গি হাদিস আছে হইম না, সিডেঙ্গি হাদিস বাল যাইব জালে জালে শহীদ যাইব ইউরি ফদনা মলরি ফিডরু আর বিস্মরিসর গুরি, ঠিক না বেঠিক জোরে খাও মামা জানতে মলই নয় আবাজে থক। আল্লাহ হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম মানতে হবে, না হয় সে আলেম নয়, সে মস্ত বড় একটা জালেম, ঠিক না বেঠিক জোরে খাও। কি হরক ছিল হে মুসলমান, যেই আলম না জানিলে ইমান শুদ্ধ নয়, আলম ইয়ান জানন নন ফরজে আইন, কোরআন শরীফ শুদ্ধ করি ফরন নন ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের উপরে। এটা দুই জনে শিখিলে নইব, মলইলে শুদ্ধ করলে নইব, নামাজ জোন ফরের ইমান জিবে এমনি প্রত্যেকতুন কোরআন শরীফ শুদ্ধ করি ফরা পড়িব ফরজ, নইলে নিশ্চিত জাহান্নামী, কোনো হতা নেই। কে নামাজ ফরজ না নফল? নামাজত কোরআন শরীফ পড়ন নকমাতে তোর নামাতে ডরার পাল্লা ফরজ নে সুন্নত? শুদ্ধ ফরন নাম ফরজ। কোরআন শরীফ যদি অশুদ্ধ পড়ে নামাজ তাইব না? 40 বছর ইমামর ফিসদ্দি নামাজ ফরত দে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এলাকার রাজি সাহেব, কোটি কোটি টাকার মালিক, 40 বছর ইমামর ফিসদ্দি নামাজ পড়ে, ই মুয়াজ্জিন নাই দিয়ে একামত দিনের হয়নি
সভাপতি সাহেব একামত দাও না, ধরবো ওই না আর কাম না। তো ইমামরা ফিসুতি গুতাইতে আর দিন তো ঠিক আছে, ঠিক না বেটিক জোরে খাও। কোন আলিমান আলেম হও ও আজি সাহেব, সমাজের সম্মানের অভাব নাই। সিয়ারত আদি সাহেব গাজী সাহেব বেগম বই ইমামরে ফিসু দি থিয়া করে মনোজাত করে দিয়ে দেওয়া, সিয়ার নাই দি ইমাম সাহেব সিয়ার তো নাই, অসুবিধা নাই, থিয়াত মারি দেও, আমরা তো অভ্যাস আছে তো, আছে না নাই? হয় কি জাত, ইমাম সাহেব নাই, নামাজ পড়েন না কি হয় নাই? সেরাতল লজিনা নামটা আলাইহিম বলে, এদিন নাকি হরত দে সেরাতল লজিনা দেন সেরর কে সেরাতল লজিনা নামটা আলাই হেম হস না, তুই হিম কইস আলাই হেম হ গাড়ির মুগ্ধ ব্যয় হ, আছে না নাই? কোরআন শরীফ শুদ্ধ করি ফরনান ফরজ, নামাজ যেমন ফরজ কোরআন শুদ্ধ করি পড়াও ফরজ, এলমিন অর্জন করনান ফরজ। নামাজ কবুল কেন? এত দোয়া করির, এত কিছু করির নর কে মূল কারণ আর জাগাত গলত গুড়া হাড়ে দিব দি ভানে দিদি দাড়ি না রাখতে হইতো না, দাড়ি রাখো, রোজা রাখো, হজ কর, নামাজ পড়ো, সব চাইতে বড় ফরজ জিয়ান ইয়ান তো কেন করো? কোরআন শরীফ ধরো, কোরআন ধরো। ক্যা এই অবস্থা যদি মারা যান, হুজুর আমি কোরআন পড়তে পারি না, ফজরের নামাজের পরে ইমাম সাহেবের সাথে বসে যান, হুজুর আমাকে 5টা মিনিট আলিফটা শিখান, আলিফ 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 বা বা বা, এভাবে শিখতে থাকেন শিখতে থাকেন শিখতে থাকেন। এই অবস্থায় যদি মারা যান, আল্লাহর পয়গম্বর বলেন শিখা অবস্থায় যারা মারা গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দিব। নাতিকে নিয়ে মাদ্রাসায় চলে আসলেন, ফজরের নামাজের পরে মক্তবে গেলেন, নাতিকে ধরে ধরে নাতির ডাঙর দিয়ে আসতে করি বই যোগই উজুরে তেল তোল মারি, হুজুর নাতি ফরাই কেন ফৈত্যাম সাইড দি, এই দেশের তো পরিবেশ নাই, হুজুর আলিফ বা তা আয় কেন ফৈত্যাম সাইড দি। আল্লাহু আকবার। ইমাম গজালি রহমাতুল্লাহি আলাই একখান ঘটনা লেখি তান কিতাবের ভিতরে, ইমাম গজালি রহমাতুল্লাহি আলাই বলেন তাদের বাড়িতে এক এলাকার একজন মুরব্বী মানুষ মারা যাওয়ার পরে খবরের ভিতরে যখন মুনকার নাকির এসি, মুনকার নাকির হদে মন রব্বুকা, মুরব্বী বলে কিচ্ছু না হয়, ফালা 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 মান রব্বুকা ফালা ফালা ওয়ামা দীনুকা ফালা ফালা ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হালা ফালা ফালা ওমান নবিয়ুকা ফালা ফালা। আল্লাহু আকবার। ফেরেশতায় ডাং মারি আল্লাহর হাসাল্লাহ, এটা কোন জাতের মুসলমান, কোন জাতের মানুষ তুমি কবরে নিয়ে আইসলা রে আল্লাহ। আমরা কি বলি মুরব্বি বুঝে না, আর মুরব্বি কি বলে আমরা বুঝি না। আল্লাহ হদে বান্দারে, ও আমার গোলাম ফেরেশতারে, দেরি করিস না, আমার গোলামকে জান্নাতের বিছনা বিছাই দাও। তো क्या আমার এই বান্দার কাছে কোনো শিরিক নাই, বান্দার কাছে কোনো বিদআত নাই, বান্দার আমার প্রতি ঈমানটা মজবুত ছিল, কিন্তু কোনো আমল নাই। কিছু জানতো না মূর্খ মানুষ, তাদের ঘরে একটা লজিং ফোয়া ছিল, লজিং এখন তো নাই। ওইবে মাদ্রাসার ছাত্র আছিল, ওই মিজান মুন্সেফ পরিবেশত ফালা ফালা ফালু ফালত ফালাতা ফালনা ফরগিল দি এই বুড়িকে কিছু শিখি ন ভাড়ায়, শুধু বই আরবিরে মহাব্বত করি, কোরআনরে মহাব্বত করি, এই আরবি পরিবারলাই বলি ফদু ফালা ফালা শিখে দে, ফালা 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 ফালা।
আর কিচ্ছু না জানে, আর কিচ্ছু না জানে। আমার বান্দা এত বেশি মোহাব্বত করি গিয়ে আরবি ফরা গিনরা আয় আল্লাহ খুশি গই ও ফেরেশতাল আমার বান্দার কোনো সওয়াল জবাব নইতো না, আমার বান্দারে জান্নাতের বিছান বিছাই দাও। সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম আমি রাসূল আলেমদেরকে সুপারিশ করব। কারা সুপারিশ করবে? যেই জমিনে কোনো ছায়া থাকবে না, পয়গম্বরেরা পর্যন্ত উলঙ্গ দৌড়াবে। বুখারীতে এসেছে ওয়াকালা আদামু নফসি নফসি, উলঙ্গ হন নাই। وقال نوح نفسي نفسي وقال موسى نفسي نفسي وقال عيسى نفسي نفسي, বেগুনের নফসি নফসি করে বাঁচাও বাঁচাও বাঁচাও। সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে আকাশ থেকে সূর্য নতুনভাবে আল্লাহ সূর্য নামিয়ে দিবেন। মানুষের মাথার মগজগুলো টকবক করে সিদ্ধ হবে। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহর পয়গম্বর, অনেক লম্বাইতে হাদিস, আল্লাহর পয়গম্বর যখন অনুমতি পাবেন আল্লাহর পয়গম্বর বাছাই করে করে উম্মতের আলেমদেরকে সর্বপ্রথম সুপারিশ করে দিবে। সেজন্য ফরজ ওয়াজিব যেগুলো আছে একজন মুসলমানের জীবনে, একজন ইমানদারের জীবনে যতগুলো ফরজ আছে, যতগুলো ওয়াজিব আছে, এগিন শিকন নানো ফরজ, শিকন নানো ওয়াজিব। একজনে শিখিলে নহইব, একজন আলেমে শিখিলে হইতো না। ব্যাগ গুণত্তম যেদিকিন ফরজ আছে, যেদিকিন ওয়াজিব আছে, হন্নান হালাল হন্নান হারাম, হালাল হারাম এগিন শিকন নান ফরজ। কথা বোঝা যাচ্ছে না? কারণ জাহান্নাম বড় কঠিন। ও দুনিয়ার মুসলমানেরা, জাহান্নামে যাইও না। জাহান্নামের ভিতরে কঠিন কঠিন শাস্তির ভিতরে জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর আগুন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ঈমানদারেরা, আল্লাহ এখানে কাফেরদেরকে বলেন নাই, বলছেন নাকি? কোন মুনাফিককে বলেন নাই, ইহুদি নাসারা কাউকে বলেন নাই। যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে বিশ্বাস করেছ, তোমাদেরকে আমার মায়া লাগে। কে বলছেন? তোমার আর আল্লাহ রাইক্য দেন হয় না, আরে তোমার মালিক বলি হইও দে তাল্লাই আত্ম মায়া লাগে দে। খবরদার, আমার জাহান্নামের ভিতরে আগুন নামে একটা শাস্তি আছে, অস্ত্র আছে, ওই আগুনে যেও না, ওই আগুনে যেও না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, জাহান্নাম হইয়ে না আল্লাহ নার হইয়ে দেয়। গঙ্গরি খেয়াল করিবেন, উলামায়ে কেরামুল বুঝিবেন। জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর একটা অস্ত্রাগার আছে, অস্ত্র আছে, সেটার নাম আগুন। কারণ দুনিয়ার আগুন নয়, এটা আখিরাতের আগুন। দুনিয়ার আগুন ধারাবাহিকভাবে জ্বালায়, আখিরাতের আগুন কি করে? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এটা এত ভয়ঙ্কর, আল্লাহর আগুন এটা এত ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর? আগুনে দেওয়ার সাথে সাথে আপনার চামড়া, গোশত, হাড্ডি, মগজ ভিতরে বাইরে সমানে জ্বালাই দিব। দুনিয়ার আগুনের মতো ধারাবাহিক জ্বালাবে না, এখান থেকে লাগলে ওখান পর্যন্ত আস্তে আস্তে জ্বলে জ্বলে যাবে না, সাথে সাথে একসাথে ভিতরে বাইরে খলিজা গিলা আপনার হৃদয় অন্তরের ভিতরে একসাথে জ্বালায়।
ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর এই জাহান্নামের লাকড়ি হবে। হন মানুষ লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আইন লঙ্ঘন করেছে। অমলে ফন্ডাই না খরচ না, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদ দিয়া মানব রচিত ক্ষমতায় যাওয়ার জন্য, দুনিয়ার জন্য, টাকার জন্য ইমান বিক্রি করিয়া মানুষের উপরে জুলুম অত্যাচার চালাইছো, ঠিক কিনা কও? ওজুর আল্লাহ তোনে কেন ফুসার ঘর না খন মানুষের জাহান্নামত দিব, জাহান্নাম আল্লাহ হরি বানাইবে। খোদা আল্লাহ আল্লাহ খোদাল্লাযিনা কাযাবু বিল কিতাব। অবস্থা বাজনাটা হদ্দি আছে ব্যবস্থা অবস্থা বুঝুন না মাশাআল্লাহ। আল্লাযিনা কাযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। আছেন হুজুর? যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আইনকে বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে সংসদ চালিয়েছে, সংসার চালিয়েছে, পরিবার চালিয়েছে, সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, তাদেরকে ধরে ধরে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাযীনা কাযাবু বিল কিতাব, কিতাবের দিকে যখন মানুষকে আহ্বান করেছে, কোরআনের দিকে আয় আয়, কোরআনের রাজ কায়েম কর, তখন তাদেরকে মৌলবাদী বলেছে। ঠিক নেবে ঠিক জোরে হয় না হয়? কোরআনের আইনের কথা বললেই তোমরা মৌলবাদী, তোমরা রাজাকার। খোদার কসম, অতীতেও ছিল সেই কথা। যারা আলেমদেরকে কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা মৌলবাদী বলেছ, আল্লাহর কসম কোরআন অস্বীকার করেছ, তোমাকে তওবা করতে হবে। তুমি কাফের কাফের কাফের। কারণ কিল্লেছ وقال الرسول يا قوم اعبدوا الله, সূরা আরাফ 60 নম্বর আয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওই লা ইলাহা বলকেন দাও, এই ইলাহ আল্লাহর যত পয়গম্বর জমিনে এসেছেন, সমস্ত পয়গম্বরের দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ান তো পরের অংশ, মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়ান আর একটা অংশ। কিয়া আদম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। এইভাবে ছিল। ঠিক না বেঠিক জোরে বলেন? সেজন্য সমস্ত পয়গম্বরের দাওয়াত একটা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই। দুনিয়ার আইন বাদ দাও, আল্লাহর আইন চালু করো। ক্বালাল মালাউ মিন কওমিহি, 63 নম্বর আয়াত, মাঝে আয়াত আর গো আছে। ই বলতে হন্ন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আয় ডরে দি, তোমরা যদি আল্লাহর ইলা না মানো, আইনদাতা না মানো, তোমরা ওর ভয়ঙ্কর আযাব আছে না নাই? তখন এরা কি হর হইতে না ডাঁটার গদা নাও নেরি। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিম মুবিন।
ইন্না লানারাকা নিশ্চয় আরা দেই দি ও মলই তুই তো বড় বন্ড নাউজুবিল্লাহ মলই সাহেব তুই আল্লাহর আইন হতা হইও দে না তুই তো মৌলবাদী তুমি তো জঙ্গি তুমি সন্ত্রাসী তুমি রাজাকার তুমি এই দেশে থাকার কোনো নাই অধিকার ঠিক না বেঠিক জোরে হয় আল্লাহ কদে আল্লাযীনা কাযাবু বিল কিতাব যারা আলেমদেরকে রাজাকার বানিয়েছো মৌলবাদী বানিয়েছো সন্ত্রাসী বানিয়েছো জঙ্গি বানিয়েছো সবাই জাহান্নামী ঠিক না বেঠিক জোরে আল্লাহ জাহান্নামী জাহান্নামী চুরি করি মসজিদ বান দিলে সব হইব না নাকামত এক সুরে ইয়ে কেন করি কি খতিব সাহেব হুজুর ওয়াজ করি কি তো কুরবানি করলে বেশি সওয়াব জেন্ডিল্লা তাজা মোটা গরু কুরবানি দিবা যেদিন কেশ আছে কেশে কেশে সওয়াব হাদিস আছে তো সূরা ইয়াদ কল তো হয় ও আজিরে বাজি খালি এত গরু ব্যবস্থা করা করিও এদিন সব উত্তম কেন মারুম সব উত্তম মারুম কেন বলে কই রাতে গরুকে চুরি করে লইছি আর জন উরতুন ফজরের নামাজ পড়ি মাত্র ইমাম সাহেব দরজাত গিয়ে জোর কি সর্বপ্রথম নামাজ পড়ি মাত্র আর গরু জড়াই দিও ইমাম সাহেব দেখি ফাড়াইয়া গরুটি কুরবানি দিব সদ্দে গরু কি সজন সদায় একা একা কি সজনে দে ও মারে ইমাম সাহেব কথা খাম তুই ইতে গরু হড ফাইল হদ হুজুর কি কিবা বন দে কি চিন্তা করন দে না তুই গরু হড ফাই চিন্তা করে দৌড় হদ হুজুর খালি গরু চুরি করে লেছি দি হদে খিয়া হুজুর সুমাম মাঝে অনেক যে ওয়াজ করি কি হন আর খলি যে সিঁড়ি গিয়ে চোখের বানি রান্নারি চুকো ফুঁসে আছে না নাই তো যে ওয়াজ করেছেন কেসে কেসে সওয়াব সহ্য করি না পারি এদিকে সব কেনে বাদ যাইব বলে হই রাতিয়া গরু চুরি করে এসে সওয়াব আল্লাহ হাতি গরু চুরি করে গুনাহ হইব না অদজোর গুণ হইব দিয়ান জানি চুরি করে কি দিয়ান গুণ হই কোরবানি দিয়ে দি কেসে কেসে সওয়াব হই সুতরাং চুরিয়ে দে চুরির গুণা দে কোরবানি সব সমান সমান গিয়ে গই মাঝে দি গুস্তেন মানা হাই দিলাম ঠিক নেবে ঠিক চুরে খাওয়ানো ইয়ার আর বনফুতে কত অসুবিধা নাই চুরি করলেও অসুবিধা নাই দুইয়ান চারিয়ান রাস্তার আছে মসজিদ বানা দি মাঝত দি ক্ষমতা মারি দিলাম ঠিক নেবে ঠিক চুরে খাও মসজিদ বিয়ারি যার গাই ঘর না বনফুত চুরি করি কোরবানি বোঝার গাই করি গিস তো ও প্রিয় ভাইরা আমার জাহান্নাম বড় ভয়ঙ্কর যারা এই কিতাবকে অস্বীকার করেছ আল্লাহর আইনকে বাদ দিয়েছ আল্লাহর আইনের বাদ দিয়া মানব রচিত আইন দিয়া তোমরা সংসদ চালাইছ রাষ্ট্র চালাইছ আল্লাহর পয়গম্বর আল্লাহ বাপ রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 44, 45 এবং 49 নম্বর আয়াত ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না তারা কাফের এবার মলই হলেও গই তলই হলেও গই আজি সাহেব হলেও গই জেতর নেতই ভোগ গই কাফের এর কোনো সন্দেহ না আয় হই দেন আল্লাহ হইয়ে দেয় আরেক জায়গা 45 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন তারা জালেম শুধু কাফের দেন কাফের 2 নম্বর হইলে তারা জালেম
তারা ক্ষমতায় টিকে দেওয়ার জন্য জুলুম অত্যাচার করে। ঠিক নেবে ঠিক, জোরে খাও। 49 নম্বর আয়াতে 47-49 আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। ও মৌলভী সাহেব, আয়াতে গুণ কি না পড়ো না? আল্লাহ তো গিজগিজি না মারাদ আল্লাহ খদ্দিককে লইয়া তারে গলাতে কেন ফাঁসি ঝুলাই দাও। আমার গোলামকে ফাঁসি দিছো, আমিও তোমাদের ফাঁসি দিব। আল্লাহু আকবার। হুজুর কোরআন শরীফত ফাঁসির কথা আছে না? হ্যাঁ, ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল ফি আনাকিহিম। কোনর বউ বসন আনাক, যেদি গুণ লন্ডাই গরগিলি আর গোলামলরে ফাঁসি দিলি। ফাঁসি দেওয়ার পরে খুশিয়ে মিছিল গরগিলি, আনন্দ মিছিল আছে না নাই? রাজাকার মুক্ত হলো, রাজাকার মুক্ত হলো। আলেমদেরকে ফাঁসি দিও। জুনাইদ বাবু নগরীর মতো মানুষকে জেলে নিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে দিছ। ঠিক না বেঠিক, জুড়ে আল্লাহ বলে আমিও তোমাদের জন্য লোহার রড্ডি দিয়ে এমন মারামারি গম দে মকামে মকামে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহার রড্ডি ভিট্টম দবে আদব মিন হাদিদিন। হাদিদ মানে কি? মকামা মানে রড, গদা বাইরগানি। আরো ভারী বেলাইম, গাড়ি সিঁড়ি বেলাইম। খোদার কসম, আল্লাহ ইল্লে গরম হতা কেন? ফাসাউফা ইয়ালামুনা ইযিল আগলাল ফি আনাকিহিম। বউ বসন, বউ বসন বে জামাসি গয়া আনাক অনুকর বউ বসন। আনাক, আনাক মানে গেড়ি। গেড়ির মাঝে গন্ডা লাগাই এমন টানা টাইনম দে। খুজুহু ফাগুল্লুহু ইব জমা। খুজু খুজ খুজু। এই বেগুনারে ধর, বেগুনারে ধর। বেয়াদব শুন আসিল, লন্ডা শুন আসিল, বেগুনারে ধর। টাইটে জুড়ে রশি লাগা। হুজুর রশির হতা কোরআন শরীফত আছে না? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। বাঁধি ফিটম দে বাঁধি। ওরে বাপ রে বাপ, আর তো মনে হতো কোরআন শরীফ নাজিল হতে পারলা। হ্যাঁ কে হতা হইতে দৌড়ি দৌড়ি আল্লাহ। হ্যাঁ হতা কেন হ? খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বেগুনরে দর এমন ধরা ধরি বিধি। লম্বা রসি হদ্দুর লম্বা লইম দাল্লা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। ৭০ গজ লম্বা হগস। লোয়ার শিকল নিবে ৭০ গজ লম্বা শিকল দিবা দিব দে। ১ গজের ভিতরে এক আল্লাহর পয়গম্বর বলেন ১ গজের ভিতরে ২৭ টোয়া খরাতা আইব। হওয়া শিকলত খরাতাই দেওয়া ২৭ টোয়া খরাতা আইব। উগ্গা খরাতুন আরগ্গা খরাত দূরত্ব হত দূরইব ৫০০ বছরের রাস্তা। আসমান থেকে জমিন পর্যন্ত যে দূর দূরত্ব, এ দূর দূরত্ব দূর লম্বা খরা উগ্গল আরগ্গ এন্ডিল্লা ২৭ টোয়া তাইব। এন্ডিল্লা খরাদি ৭০ যিরাআন ফাসলুকুহু। ৭০ গজ লম্বা রশি দি শিয়ল দি বেড়াই বেড়াই বান্ধিব দে। কিয়ের লয় বেড়াইব দে? ঠুনির লয়, ঠুনির লয়। ও তো জাহান্নামের ভিতর ঠুনি আছে না নামাতে? হ্যাঁ, ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম, আমাদুন মানে খুঁড়ি ঠুনি। ফিলার ডট ডর ফিলার আছে রে জাহান্নামের ভিতরে। ওই গোলাম মানুষের গুম যাইতো না দশ।
আছে না নাই? আছে না নাই? আনে আন্ধার ঘরের ভিতরে আয়না ঘরত ঢুকাইও সবন ফুট আল্লাহ খদে আইও আয়না ঘরত ঢুকাইও এক ফোঁটা বাতাসও বাইরেতে নদ্যম ইয়ানুর নাম জাহান্নাম আল্লাযীনা কাযযাবু বিল কিতাব ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা। আর রাসূলের আদর্শ বাদ দি অমুক নেতা তমুক নেতার নেতা মানত দে বেড়া। খোদার কসম রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা হারাম। ইতে মুসলমান নয়, ইতে মুনাফিক। ঠিক না বেঠিক? জোরে কও। রসুল ছাড়া অন্য কাউকে আদর্শ নেতা মানা যাবে তো? যে ওনারা তো মানন যুক্তি দিব তো ওনারা ইমামরে নেতা মানন দেন না? ও আরা মানি তো আরা মানলে অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। ইমাম যতক্ষণ রসুলের ফতত তাইবে এতক্ষণ মান্যম দে। রসুলের ফতত্তন সরে গিলই ইমামরও হানত ধরিলামাই দিয়ম। ঠিক না বেঠিক? সুরে খ। ইমাম সাহেব যদি খদ আল্লাহু আকবার সানা ভরি গিয়ে মনে মনের ভর হদা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত মানিবেন না? কিয়া ওই বে ওয়াজিব নয় না? আল্লাহর রসুলের যে ধারাবাহিক আছে সেই ধারাবাহিকতা নাই। এত লাইফ হিসেবে আল্লাহু আকবার লোকমা আছে না নাই? হ্যাঁ, ওজোর বাদ দিলাম হানায় কাবার ইমাম সাহেব আইসি নামাজ পড়াই বেল্লাই মাদ্রাসা এই আড়িয়া রূপনগর মসজিদত ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব আল্লাহু আকবার মনে করুন। আর আজিয়ার প্রধান অতিথি আফম খালেদ সাহেব দামত বরকাতহুম তিনি এসেছেন। আইসে অনারার ইমামতি করিব না? ইমাম সাহেবে ঠেলে তুলে দিব না? নামাজের দে নিয়ত বাঁধি মাত্র আল্লাহু আকবার নিয়ত বাঁধি সূরা ফাতিহা না পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মানিবেন না? কিয়া সূরা ফাতিহা না পড়ে দে ফিসের দিল লোকমা আছে না? হ্যাঁ, একবার লোকমা দিলাম আল্লাহু আকবার। ইমাম সাহেব হতে পারে নামাতিস আতুনবার ডর মলয় খন গাদ্দারি চলিব না? সাধারণ যদি এই মসজিদের মুয়াজ্জিনে হানায় কাবার ইমামরে লোকমা দিত পারিব না? না পারিব? না পারিব? মানলা এই মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব উগ্র সাধারণ মুসল্লি গোরসরণ্য ভুয়া মুসল্লি একখানা একখানা আইলাম আছে। সূরা ফাতিহা বাদ দি যখন আফম খালেদ সাহেবে সূরা আলিফ লাম শুরু করি কি লোকমা দিত পারিব না? পারিব? লোয়া পড়িব না? পড়িব? কিয়া রসুলের নিয়মত তুমি সরে গিয়ে গই ও ইমাম তোমার ইয়ান শুদ্ধ নম্বর একবার চাইলাম শুদ্ধ নম্বর, দুইবার তোমার লোকমা দিলাম শুদ্ধ নম্বর, তিনবার লোকমা দিলাম শুদ্ধ নম্বর। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রধান উপদেষ্টা ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন এন উগ্র তাপ্পুর মারিবি দি ফিরত দি তাপ্পুরও চড়ে গুস্ত ধরবি শুধু খাওয়ার নয় টানি এক হাতে টানি লামাই ফেলাবি আর এক হাতে আরোগ্য তত্ত্বাবধায়ক ইমাম কেয়ারটেকার ইমাম বসাই দাও। আল্লাহু আকবার। দেখনি হদুজুর ইয়া মশলা আর হদনে ধরি ওজুর দুইয়া নাত ব্যবহার হয়ে দে আমলে কষি নইব না নামাজ ভাঙ্গি ন যাইব না ওদে না না ইমাম ইউসুফ রহমতুল্লাহ হদে না দুইয়া নাত নয় এটা যদি ননামে উগ্র লাথি মার জুড়ে। আল্লাহু আকবার। ও ইমাম নেতা যতক্ষণ তুই রসুলের বরাবর তাইবে এতক্ষণ তোমার মান্যম নইলে তোমার তিনবার সিঙ্গেল দিয়ম সিঙ্গেল দনর পরে নামানিলি তা পুরাই লামাইয়ম তো লাইম তো নসালে লাথি মারি লামাইয়ম। ঠিক নেবে? ঠিক জোরে খা
কিন্তু রসুল বিরোধী কোন নেতা ইমাম মানতে রাজি নাই। ইমাম ইউসুফ রহমতুল্লাহ হদের টাইম আটা দেখে লাথি মারলি আটা দুইয়েন তাইলি বেগিম ব্যবহার করলো যে আন্দোলন করি এ শৈর সারারে লামাইয়ে ইতার নামাজ বাইনতে ন আল্লাহু আকবার নামাজ বাইনতে ন কারণ শৈরে সাল্লামাইয়ে দেয় কি লামাইয়ে দেয় শৈরে সাল্লামাইয়ে দেয় ঠিক নেবে ঠিক জোরে খা হায় হা আফসোস এই জাতির জন্য। এটা এদেরকে জানিয়ে ফেললাম কোন আলিমান এতলাই আলেমন নাম জরুরি কি নাম জরুরি আলেমর এক নম্বরত ফড়ে দিব হইলাম দে সুপারিশ করিব আল্লাহ ফড়ে হাসর মাঠত আল্লাহ নবী সুপারিশ করিব। 2 নম্বরত আলেম হলো ছাত্র কলরে আও মুতাআল্লিমান আও মুতাআল্লিমান আলেমন্য হইল অন্তত আলেমর ছাত্র হও। আজিয়ার মাহফিল ইয়ানরে মনে করিবান দে আলেমলর কিছু নভারি আলেমলে 2-4 জ্ঞান কোরআন হাদিস তো কথা কইলে ও আল্লাহ আলেমর ছাত্র হইবার চেষ্টা করি গিলাম। আও মুতাআল্লিমান আও মুস্তামিআন অথবা আল ইয়ানো যদি নভারত দেয় আও মুস্তামিআন আলমিয়ানর কিলো আলেমলর হতাইন শুনো তাও নভারির উজুর সময় নাই। আও মুহিব্বান আলেমলর মহব্বত গর ও আল্লাহর পয়গম্বর হল্লা ফালা তাকুন খামিসান খবরদার 5 নম্বর নইও আলেমল লই বিয়াদবি নগরিও। যারা আলেমল লই বিয়াদবি করি অতীতে তারা জমিনের ঠিকই তাই ন পারে বর্তমানেও আলেমদের সাথে বিয়াদবি করার কারণে আর আফা তারা তুন্দাই জাগে ফরগি ঠিক নেবে ঠিক জোরে আমাদি পাতুনো হাইন্য ভারদে রাইন্ডিয়া বাত আবা হাইন্য ভারদে মারে মারে ঠিক না রাইন্ডিয়া বাত খাইন্য আর হত আফসোস হাসলে হবে আর 10 মিনিট হদ 1 মিনিটও নাই বাইরে খেলা হবে হইলে খেলা হড়ে গিয়ে হড়ে খেলা হায় হায় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান খবরদার 5 নম্বর হইও না ফাতাহালাক তুমি ধ্বংস হয়ে যাবে। লেখিল অন্তত আগামী 60 বছর হালাম্মার আইতেতে ন ঠিক নেবে ঠিক জোরে হ আইলে রেডি আছে আয়নাগর ঠিক নেবে ঠিক জোরে হ ওই বলছিলাম আয়নাগরের ভিতর ঢুকাইয়া তুমি অন্ধকার প্রকোষ্ঠে মানুষকে জ্বালাইছো আল্লাহ খদে আতনু আয়নাগর আছে না নাই ইন্নাহা আলাইহিম মুসাদা এই দাগ না জাফাই দো কোনো বাতাস টাতাস বাইন ন ফান আয়নাগর ঢুকো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা এর ভিতর টুনি আছে দে এগুলো মাঝে বালা গরি বাঁধ একটু নেরিবেলায় আশা করিব আর্য করিব আর কোনোদিন ন করি ও মারে ভালো গিয়ে দি আয় কি অনারে জ্বালাই নে চকুর পানি ফেলাই ফেলাই খুল্লামা আরাদু সায়া ও আল্লাহ রে আল্লাহ তুই এদিন কথা আগত দিয়ে হই রেখে দিতে রাইন গরিব দিন তুই জানোস দে ননিয়া সুবহানাল্লাহ না হদ দে কুল্লামা আরাদু তারা এরাদা করিব ইচ্ছা করিব আইয়া খরুজু সট গরি ঢুকি যাবে খারাজা ইয়া খরুজু মজার আছে কিন্তু তুন বাইরে বেলা খড়ে দাদারত গিয়ে দে স্বামীয়ে বলে এড়ো তালাক দি ফেলা তাই নেবার ঠিক নেবে ঠিক সুরে ও মামা আইয়া খরুজু মিনহা মিন গম গম মানে মুসিবত আর আরে গম মানি বালা অত ফুয়া বেশি গম মানি বালা আল্লাহ ইয়ান্দি গম মানি মুসিবত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস আয়াতি বেটা নাই আল্লাহ হদুজুর ই ভাই 17 বছরের মুসিবত দইবে ভর্তি হইতে পারে আর হইতে মনে না হতে 18 বছর পর গিয়ে বলে তারা মুসিবত দোয়া এটা বাইনে অজ্ঞ আছিল ও আল্লাহ হালাইয়ের এটা নবন বললা এটা আছে না রে
হ্যাঁ ইতো দাদা ও মারে এখন না জ্বালায় বাদে কুল্লামা আরাদু আইয়া খুরুজু মিনহা মিন গম গম মানে কি মুসিবত ও হইলাম দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু নমাতার ওয়া নাযাইনাহু মিনাল গম শুধু গমর ওয়াজ করতে গেলে বদিন করতে গেম শুধু গম 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 বহুত আছে কোরআন শরীফত এলে মুসিবত যারা আলেম হইব হাফেজ হইব আল্লাহর পয়গম্বর বলেন মান করা কোরআন ফাস্তাহযারাহু ফাহাল্লা হালালাহু শর্ত আছে শুধু মলয় হলে নইব ফদনা মলয় নইও ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদাখালাহুল জান্নাহ ওয়া শাফাহু বিআশারাতিন মিন আহলি বাইতিহি 10 জনের সুপারিশ করি ব্যস্ত নিত্যরিব 1 নম্বরের মা 2 নম্বরের বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খজনই নমাতে 8 জন না ওহড়ে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আর 2 জন হন এই উইতারে যে মার গেছেন এটাকে মারা লড়াই আর গলদি নিজের বউ আলেম ইবা যদি জান্নাতি হয় বউ যদি আফার দল নয় বউ যদি দিনদার হয় স্বামী ভক্ত হয় শিরিক নতা হে বেদাত নতা হে বউরে সুপারিশ করি জান্নাত নিত্যরিব আর হজন আছে বান্দারে আলেম ইবারে আল্লাহ কইবতে যা যা তুই জান্নাতত চলি যা আলেম হদ্দুজুরা আল্লাহ নজাইম কিয়া ওই মাদ্রাসা আবু বকর সিদ্দিক মাদ্রাসাত ফরিয়ে নে আলেম হইলাম দে হাফেজ হইলাম দে হালাল হলে হালাল গর চিন্নি দে হারাম হলে হারাম চিন্নি দি মাদ্রাসায় নইলি আই তো আলেম অন্য হইতাম তো এই মাদ্রাসার স্বভাব মাঝে মানুষ হদনায় বইতে কিনদি মাদ্রাসার এতিমখানা আল্লাহ 1 বস্তা সিমেন্ট 500 টিয়া 1000 টিয়া 5000 টিয়া তোল দি মানুষই বেটিয়া গুণ নদিলি মাদ্রাসা নড়ি তো আল্লাহ তুই গঙ্গুরি বেতাইলে মানুষ না তো তুই এটা সদুন মানুষে টিয়া দি আল্লাহ জোনে জোনে টিয়া দিল ইমাননান শুদ্ধ আছে শিরিক ন করে বেদাত ন করে মানুষুন বেগুনের নদিলি আয় জাহান্নামত যাইম আল্লাহর জাহান্নামত দে আল্লাহ খদে এত অভিশাপ তাই গরিন্য ভাগ্যম রে বান্দা যা যা খন আছিল হারে হারে চিনসল খনে খনে টিয়া দিল ইট দিল সিমেন্ট দিল বালু দিল তোরারে খানা দিল খন মানুষ আছে এখন তোয়াইল এখন বেগুনের লই জান্নাত চলি যাও এই মাদ্রাসাত দিয়া পড়িব না পড়িব আবার খরচা খান দিও ইয়েতে মাদ্রাসা খারাপ কা দে খবরদার 1 কোটি 1000 টাকা দিবা মাদ্রাসাত মাদ্রাসা কি খরচ খাই না রাও এতিমখানাত দিবা এতিমখানাত দন্নর খন্না দিয়েছে কোরআন শরীফত আষ্টমান খাতর ভিতর এতিমখানা দেখা আছে এতিম আছে না হ্যাঁ এতিমি বা যদি ফকির হয় মিসকিন হয় এতিমরে দর দে নয় ফকির মিসকিনরে দর দে তখন দেয়া যাইব ঠিক না ইয়ে তো মলে মানে বলে খরাত খন সি 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 কবুল করো আমিন আনলে ন দে আল্লাহকে আন্দা নাকি রে ইতারা আল্লাহ আন্দা ফাল্লা আল্লাহ আন্দানে দেহে তো অনেক দিন আল্লাহ নাও দেহে না তো হামাকাই ইয়ে দিন ইয়ে যাবো তিয়ে দেয় কিরে ওটা কিরে এ জিয়াউল মলে আর নাম না হল দি হলো হাই বেলাইলি আর নাম মাইক ন হয়তো আছে না না নাম মাইক ন হয় দিয়ে মাথা গরম কি আবার দূরে এসে এই মলয় ও মেম্বার সাহেব তো বেশি মাতিয়ে না পারে আর সুপার মানুষ তো কেন আর নাম কেন হয়তো না হয় নাম দিলাম তো ইয়ের নাম আধার কাহ না ও মুখে 3 বস্তা সিমেন্ট দিয়ে কবল গরমে খুশি হয়ে গিয়ে বদ্দা
ঠিক না আবাজিম বাদ দাও নিজামত নদে পান এই উঠ উঠ এখানে যেন আল্লাহ কেন উঠিবেন যাতুম জেনলে দিবেন ফকর তার দন আইও দিম ফকর তার দন আদন 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 বেয়া গুনে চাই জান্নাত যাবের নিয়তে আল্লাহ আজি আর এই মাহফিলের উসিলায় জান্নাত যাবের নিয়তে অন্ধে গতি না শুধু দুজন কে সময় নেই আতুন তাড়াতাড়ি দুও তিন ফুয়াতিয়ন তাড়াতাড়ি ভাই অনেক গলাত কাঠ দিয়ে দিবা হাতে ফেলুন হাতে ফেলুন গলাত কাঠ দিয়ে দিন কাঠ ছাড়া কেন দিবেন এই তারা ছাড়া কেন দিবেন সাইয়েন এই ফতিয়া অনেক কাঠল আর দুইজন তিয়ন হাতে ফেলুন একজন একখানে টিক করে দিবেন উগ্র মানুষও খালি না যাবেন একজন মানুষও আল্লাহ বরকত দান করুক বেগুন আমিন তাড়াতাড়ি দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এভাবে দেখুন আর যারা তো দোনা ছাড়া দিতেন এটা দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আর আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা জনাব আলহাজ ডক্টর নিজামুদ্দিন শাহ হুজুর আগিয়ে কিছুক্ষণ পরে হুজুর ওয়াজ করিব এর ফাঁকের মধ্যে ওনারা যা মাদ্রাসাত দিবেল্লাই এর দাগজন পয়সা গুণ ঠিয়া গুণ দি ফেলালি ভালো হইব আয়ন সাহেব মাশাআল্লাহ জনাব আব্দুল খালেক সওদাগর 500 টাকা কেন মারহাবা হন নওয়া আল্লাহ কবুল করো আমিন ধন দৌলত জহুরা গরি দিও আমিন 500টার বরকতে 5 কোটি টাকার মালিক বানা দিও আমিন মাশাআল্লাহ আর গো মানুষ 10,000 টাকা আল্লাহ কবুল করো আমিন মুরব্বী হলার খবরের মধ্যে সওয়াব নাহার জারি করে দিও আমিন বাড়ি ঘরে রহমত বরকত নাজিল করে দিও আমিন জনাব আমিন শরীফ 200 টাকা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ 200 টাকার উসিলাই বাড়ি ঘরে রহমত নাজিল করে দিও আমিন মুরব্বী হলার খবরত সওয়াব নাহার জারি করে দিও না আমিন আয়ন সাই হুজুর আয়ের ওয়াসুনিতে এখন আনার তারা দি ফেরন জনাব কালুমিয়া 500 টাকা আল্লাহ কবুল করো আমিন 500 টাকার উসিলায় আল্লাহ আসমানি জমিনি বালাতুন হেফাজত গজ্জন আমিন হাজি মহিউদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করো